কোরবানির দিন থেকে শুরু করে বেশ কয়েকদিন পর্যন্ত সকালে মাংস, বিকালে মাংস, দুপুরে মাংস এভাবেই কিন্তু চলতে থাকে। এক পর্যায়ে মনে হয় ভর্তা ভাত হলে হয়তো ভালো লাগতো। আমাদেরও তেমনটাই হয়েছে। হঠাৎ করে একদম মাংসের ভিডিও না দিয়ে, মানে কোরবানির দিনের ভিডিও না দিয়ে কোরবানির পরের ভিডিও নিয়ে চলে এসেছি। বাড়িতে এসে এত পরিমাণে গরম, বাবুকে নিয়ে একটু ব্যস্ত রয়েছি, তাই কিন্তু ভিডিও দিতে পারতেছি না আপাতত, তবে আস্তে আস্তে শেয়ার করব। গ্রামের সকালের ঠান্ডা আবহাওয়ার মধ্যে এই যে চলে এসেছি জায়ের সঙ্গে, জায়ের গাছের পুঁইশাকের পাতা ছিঁড়তে। উঠানে সবারই হয়েছে কম বেশি টাটকা টাটকা পুঁইশাক, বাজার থেকে যেগুলো কিনে খাই কিন্তু সিদ্ধ হতে চায় না। আর এইগুলো এত পাতলা, অনেকগুলো শাক রান্না করলেও একটুখানি হয়ে যায়। নকনকে আগা, পাতা ডগা সবারই কম বেশি হয়েছে। তাই এই যে সকাল সকাল দুই জায় মিলে পাতা ছিঁড়ে নিলাম। আমার বাড়িতে এসে তেমন কোনো কাজ নেই, ভাবি সব কাজ করতেছে। আগে পরে কিছু কাজে ভাবিকে সাহায্য করতে পারলেও বাবু হওয়ার পরে তেমন কোনো কাজেই সাহায্য করতে পারি না। ওই যে পিছন পিছন ঘোরা ছাড়া কোনো কাজ নাই, শুধু গল্প করা, এই আর কি। গ্রাম্য একটা প্রবাদ আছে, বটি দিয়ে শাক কাটলে নাকি শাক সিদ্ধ হয় না। এমন কোনো কিছু আছে কি না আমি জানি না, আমি সবসময় বটি দিয়েই শাক কাটা হয়। ভাবি খুব সুন্দর করে হাত দিয়ে শাকগুলো ছিঁড়ে নিয়েছে, এরপরে এই যে পানি দিয়ে ধুয়ে নিয়েছে। বৃষ্টি তো হচ্ছে না কয়েকদিন ধরে, খুবই গরম পড়েছে। ঈদের আগ পর্যন্ত বেশ বৃষ্টি হয়েছে একটানা কয়েকদিন, আর এখন আপাতত বৃষ্টি নেই, তবে কয়েকদিনের মধ্যেই শুনেছি যে একটানা কয়েকদিন আবার বৃষ্টি হতে পারে। গ্রামের কাজগুলো কিন্তু এমনই থাকে, সব কাজ গোছানো না, যখন রান্না করবে বা যখন যেটা করবে তখন সেটা গুছিয়ে নিতে হয়। তাই সব কাজ কিন্তু একবারে সুন্দর করে তাড়াতাড়ি যে হয়ে যায় তা না, একটু সময় লাগে। তবে এক এক জায়গার এক এক রকম সিস্টেম, যেটা বেশ ভালোই লাগে। এখানে ভাবি মাছ দিয়ে শাক রান্না করবে, তেমন কোনো বাটা মশলা নেই, তেমন বলতে বাটা মশলাই নেই। পেঁয়াজ কুচি করে নিয়েছে একটু বেশি পরিমাণে, কাঁচামরিচ, লবণ, হলুদ, তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু নরম করে নিয়েছে। পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছে, হাত দিয়ে মাছগুলো একটু মেখে নিবে। আর যে পাতাগুলো ছিঁড়ে রেখেছিল সেগুলো সুন্দর করে হাত দিয়ে চটকে নিবে, মনে হবে রান্নার আগেই সিদ্ধ হয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছিল কতগুলো শাক কড়াইতে দেওয়ার পরে একটুখানি হয়ে গিয়েছে। আর আগুনের ছোঁয়া তাকে রেখে ভিডিও এডিট করতে বসেছিলাম, আর এই অবস্থা। এই তো যায় রান্নাবান্না কিন্তু এরই মধ্যে শেষ। গোশ একটানা খাওয়ার পরে এরকম যদি একটু চচ্চড়ি হয়, আমার মনে হয় 3 বেলায় একদম পেট ভরে ভাত খাওয়া যাবে। আমরা যারা বাসা বাড়িতে থাকি বিপদে পড়ে গ্যাসের চুলায় রান্না করতে হয়, তবে কাঠের চুলার রান্না সব থেকে বেশি মজা, এটা আমরা সবাই বলে থাকি। কত সুন্দর শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, একটুও স্যাঁতস্যাঁতে বা ভিজে ভাব নেই। সকালের খাবার দাবার খাওয়ার পরে ভাবির আর একটা কাজ শুরু হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে ভুঁড়ি পরিষ্কার তো করা হয়েছে, কাটাকাটির কাজ। কোরবানির কাজ তো ধাপে ধাপে এক একটার পর এক একটা থাকেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।